Angin tabur tubur ombela. Kokche. Oh ha, kok. পরে কথা বলছি। র‍্যাকেটটা খেলবো মান। ওকে। দেখো বাহ। I'm the horrible player. তোমার দিকে গেছে আমার দিকে খারাপ লাগছে তোমার দিকে আমার দিকে গেলে তো আমি উঠাবো না আমার হাত পুরো ঘেমে গেছে এই জায়গায় আধা ঘন্টা ধরে খেলতেছি উঠাও তখন আসলে খেলার ধরনটা ভালো হয়। ক্যাসপার হক কবে যোগ দিতে পারে? ক্যাসপার হক জানুয়ারিতে বাংলাদেশে আসবে। তার সাথে আমার রাত 3টার সময় কথা হয়েছে, ইন্টারভিউ করেছে তার হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে। ক্যাসপার বলেছে জানুয়ারিতে আসবে এবং সে বাংলাদেশে ক্লাবে জয়েন করছে। আলোচনা বেশি দিয়ে গেছে দুই পক্ষের। আজকের ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে। দর্শকরা খুব ভালো লাগছে তাদের দর্শকরা উপলব্ধি তৈরি হয়েছে। যারা প্লেয়ার আছে তারাও বেশ খুশি, কিন্তু বাংলাদেশ দলের কোন কোন জায়গাটাতে দেখা যাচ্ছে না তোমাকে বাংলাদেশ দল যায় না দেখো রপ্ত করতে পারে। তারপরে হচ্ছে বল রিকভারি হচ্ছে বাংলাদেশ করছে, আলোচনা বেশি এগিয়ে গেছে। তখন আসলে খেলার ধরনটা ভালো লাগে। ক্যাসপার হক তুমি কিছু দেখি ক্যাসপার হক জানুয়ারিতে বাংলাদেশে আসবে। গত রাতে তার সাথে আমার রাত 3টার সময় কথা হয়েছে, হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে। ক্যাসপার বলেছে যে একটু জুতার মধ্যে রেখে আলোচনা কোয়ালে কি গেছে যাচ্ছে না এটা আপনার দিক আপনি তুলেন আপনার দিকে ছিল আমার লাইন আমাদের উপলব্ধি তৈরি হয়েছে। যারা প্লেয়ার আছে তারাও বেশ বাংলাদেশ বাংলাদেশ দল এখনো পুরোপুরি রপ্ত করতে পারে। তারপরে হচ্ছে বল রিকভারি কিংবা হচ্ছে কিছু কিছু জায়গায় দেখছিলাম আমরা ব্যাক পাস গুলা যেটা মিতুল মার্মার কাছে দেওয়া হচ্ছিল এবং সেই বলগুলো থেকে মনে হচ্ছিল বাংলাদেশ গোল হজম আমরা বার্সেলোনাকে আমার প্রিয় বার্সেলোনাকে আমি হাতটা দিই আমি হাতটা দিই পারফেক্ট টাইম That's beautiful shot. অনেক ক্লাবে আসলে এই গোলগুলো হজম করে প্রতিপক্ষ, বিশেষ করে ফরওয়ার্ডরা যখন ভালো প্রেস করে, তো সেই জায়গা থেকে এই জায়গাটা শিখতে হবে। বাংলাদেশের পাসিং এ কিছু প্রবলেম আছে, বেশ আছে, এইগুলো রিকভার করতে হবে। পাস এন্ড মুভ যেটা আসলে ফুটবলারদের খুব বেশি দরকার। জায়গাটা দেখবেন আপনি মাঝে মধ্যে কিংবা হামজা চৌধুরীকে দেখবেন যখন একটা বল পাস দেয়, পাস দেওয়ার পরে সে হচ্ছে ওইখানে দাঁড়িয়ে থাকে, পরবর্তী স্টেজে চলে যায়, মানে পরবর্তী জায়গায় চলে যায়, সেখানে গিয়ে অবস্থান কি হবে, যাকে আমি বল দিয়েছি তার দেওয়া বলটা আমি রিসিভ করবো কিংবা সে আরেকজনের কাছে বল দেবে, সেই দ্বিতীয় ব্যক্তি আমার কাছে আবার বল পাস করবে তৃতীয় ব্যক্তির কাছে। তো এই পাস এন্ড মুভ কিংবা হচ্ছে কারেক্ট পাস কিংবা হচ্ছে দলগতভাবে এই জিনিসগুলো বাংলাদেশ কুইক কাউন্টার গুলো এখন হামজা এবং সমিতির খেলার ধরন এখন কি তারা মোটামুটি বুঝতে পেরেছে? এইটা বোঝা হামজা সমিতির খেলার ধরন, বিশেষ করে হামজার ধরন বোঝা আসলেই টাফ। মানে আমাদের সাউথ এশিয়ান ফুটবল আপনি কল্পনাও করতে পারবেন না, একজন অপোনেন্টের ফরওয়ার্ড একদম মানে আমার গোল লাইনের কাছাকাছি আছে বা মোটামুটি ফাইনাল থার্ডের কাছে চলে আসছে, তখন আমার ডিফেন্স লাইনে থাকা আমার প্লেয়ার যে তার কাছ থেকে বল উইন করে ফেলবে, এইটা আসলে আনবিলিভেবল। এবং হামজা চৌধুরীর কিছু ট্যাকেল দেখেছি আমরা, মানে যে কেউ ওই ট্যাকেলগুলো করতে গেলে ফাউল করে, কিন্তু হামজার এগুলো ফাউল হয় না।
এই টেকনিক ট্যাকটিক্স গুলো বল উইন করে নিচ্ছে। বল একদম মানে পারফেক্টলি যে উইন করার যে ক্যাপাবিলিটি কিংবা হচ্ছে সঠিক সময় পাস এন্ড মুভ, সঠিক সময় আমাকে কি করতে হবে, কাকে বলটা পাস দিলে সঠিকভাবে আমি বলটা পাবো। ধরেন যে আপনার সাদা চোখের দেখায় আপনার কাছে যে আছে, তার চেয়ে যদি আপনি হালকা একটু কার করে আরেকজনের কাছে দেন বা সে চোখে এমন একজনের কাছে বলটা দিতে পারবে যেটা শিওর চান্স ক্রিয়েট হবে। এইগুলো আসলে আমাদের শিখতে এখনো সময় লাগছে। যেমন সমিত সোমের খেলার ধর আজকে তিনি খেলেছেন সেই কথাটা বলছেন, অনেকে হয়তো চোখে পড়েনি কিন্তু সমিত সোম আজকে ছিল সাইলেন্ট কিলার, একদম সাইলেন্ট কিলার, মানে আনসান হিরোর মতো খেলেছে। এবং সমিত সোম আজকে কান্না করেছে ম্যাচে। ওকে গাইস, এই শশা রেখেছি আপনাদের সামনে। শুরু জানালো যে সমিত কখনো জীবনে বহু ম্যাচ খেলেছে, হারার পরে কখনো কাটে। আজকে বাংলাদেশের হয়ে তার প্রথম জয় করে সমিত সোম কান্না করেছে। অর্থাৎ বাংলাদেশ দলকে এবং বাংলাদেশকে তিনি হৃদয়ে ধারণ করছেন। এবং এই সমিত সোম যখন নেপাল নেপাল ম্যাচ শেষ হয়, আমি জিজ্ঞেস করেছিলাম সমিত সোম ভাই আমরা কি আসলে কি হবে, ভারত ম্যাচে কি হবে, একদম জিতবো একদম স্ট্রেট ফরওয়ার্ড, মানে কোনো ইয়ালা চেষ্টা করবো বা আমরা চেষ্টা করবো, আমরা আয়ত্ত করছি ভারতের দুর্বল জায়গাগুলো দিচ্ছি, আত্মবিশ্বাস ভারত হারিয়ে দিই একদম মানে কনফিডেন্সলি। বিশেষ করে আমরা কিছু না ইয়াং রক্ত গরম যুবক যারা, তাদেরকে একটা কথা বলে হয়ে যাবে এবং সেটা করেছে। এবং সমিত সোম আরেকদিন আমি প্রেস কনফারেন্সে যেদিন ম্যাচের জিজ্ঞেস করেছিলাম ভাই আপনার তো অভিষেক যেটা হামজা চৌধুরী যে ম্যাচে অভিষেক হয়েছিল আপনার খেলা হয়নি, তখন আপনার সকাল ফাইনাল হয়, আপনি নিশ্চয়ই ম্যাচে টেলিভিশনে দেখেছিলেন, ইন্ডিয়ার ম্যাচে ছিল অনেক বলে হ্যাঁ। তো আপনার কাছে কি মনে হয়েছে নেপাল ভারতের কোথায় উইক পয়েন্ট ভারতের ডিফেন্স অনেক সহজ, শুধু মিডফিল্ডার ডিফেন্সের মাঝখানে ফাঁকা জায়গা থাকে, ওটা আসে ভালো করে স্পেস থাকে, ওই স্পেস আচ্ছা সুইচ জায়গা সুইচ কর। আমি এখন ইচ্ছে কমেন্টে জান বাই, আমরা বাবাটা এখনো আছে আরে ওই দিক যা, এখন এরকম খেলা হবে। ওকে ওকে মেঘ আসছে, চিন্তা করলাম একটু বৃষ্টিকে যেন সাথে করে নামিয়েছি। তোর সঙ্গে পায়েস বানাচ্ছিস, সারা জীবন কিছুই তো করে না। তোমার ছেলে ওকে সঙ্গে করে নিয়ে এখানে এসে একটা দিন দিয়ে পড়ছে। এটা কি একটা ছেলে করে না, আমার চোখের প্যাটার্নটাই তো ভেঙেছিস। আমি মানুষের জন্য অপেক্ষা করে থাকি, মানুষটা ভ্যানিশ হয়ে যায়। ইমোশনাল ড্যামেজ। 22 বছরের অপেক্ষার অবসান হলো। আব্বা ভিডিও হচ্ছে না তোর এত সকাল হোটেল রিসোর্টের ভিড়ে না দুপুর আপনার মোবাইল ভিডিও সময় কি হ্যাঁ গাইস দেখছেন না আমাদের কত সাফার দেয় এই ট্রাইব্যুনাল যেন না ও দেয় এই কয়েকটা অপরাধ বিচার করে ধরে শেষ না হয়, রাজনৈতিক নীতি পরিবর্তন হলে এটা কার্যক্রমের কাছে অব্যাহত থাকে। মহামান্য আদালত এই ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এই বিচারের পরে যেন আবার বন্ধ হয়ে না যায়। এখানে একদিন শেখ হাসিনার বিচার হবে। রাগ অভিমান কিংবা মশকরার ছলে যে কারণেই হোক 2013 সালে ট্রাইব্যুনালে বিচার কাজ চলাকালে আত্মপক্ষ সমর্থন করে এমন মন্তব্য করেছিলেন বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী।
আফা আচ্ছা ফাইন আমি তো ওঠ না না আমি উঠছি এক মুহূর্তের জন্য হামজাকে চাচ্ছেন না। হামজা বলি যান। না তো পারি সংবাদ সম্মেলনে যখন হামজার কথা বলছেন তখন আমাদের কি ছোট্ট করে দাও মিস্টেক দাও ভাই আমি আরে ও মাই গড ওয়াশিং মেশিন পুরো করছে क्या हो रहा है? मुझे उम्मीद है आपने खैरियत से होंगे। और कल जो है वो मैंने ऐसी डिफेंसिव परफॉर्मेंस देखी है पाकिस्तान की तरफ से, पाकिस्तान फुटबॉल टीम की तरफ से, कि मेरी आंखों से खून निकल रहा है। और बाय द वे ये जो है मुझे गिफ्ट मिला था बाय सब्सक्राइबर कल जब हम स्टेडियम में थे, तो ये सब्सक्राइबर ने गिफ्ट किया था। हमारे अनस भाई ये पुराने सब्सक्राइबर हैं, तो मैंने बस अपनी जो मेरी फोन निकला ना, मेरी आंखों से जो आंसू निकले हैं, वो मैंने छुपाने के लिए फिर मैंने ये क्लास स्टार्ट की, बट इट वाज पेनफुल। इट वाज আপনি হলে আমি কিন্তু ঢাকার মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুরো এলাকা জুড়ে যে শোক, আতঙ্ক আর ক্ষোভের ঢেউ বয়ে গেছে তা চোখে দেখা না হলে বিশ্বাস করা কঠিন। সন্ধ্যার ব্যস্ত সময়ে নিজের পরিচিত দোকানে মৃত্যু ফাঁদে পড়ে যেভাবে গুলি করে হত্যা করা হলো তাকে, তা স্থানীয়দের মনে ঢেউ তুলে দিয়েছে অস্থিরতা ও অসহায়তা। চিকিৎসা সরঞ্জাম ব্যবসার পাশাপাশি যুবদলের পল্লবী থানার সদস্য আরে ভাই ভালোই লাগতেছে শর্ট मेरे से टाका पाঠান চিমস টাকা ঢোকাই চিমস তারপর অনেক আমার কিছুই করার নেই। That's not for one. আমি তো খুবই বুঝতেও পারছি অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তানের প্রসাদ খাওয়া হয়, এটা কি হাদিস সম্মত? গোপালগঞ্জের এক এলাকায় একটি গাছ নাকি কথা বলে, সবাই সেখানে ভিড় করে একটি সময় করে শান্তি বলে নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা। হাজির সাহেবগণকে মহল্লা বা এজেন্সি জলবায়ু পানি সরবরাহ করেছে। এই পানি না খেয়ে কোনো হাজির সাহেব যদি দেশে নিতে চান সেটা ঠিক হবে। বের করে দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ। Don't worry guys, that was nothing. Okay guys, back to the video. মোটামুটি আমরা রেগুলার যেরকম খেলতাম ওই রকমই ছিল, জাস্ট আমাদের একটু চেঞ্জ আসছে। Okay guys, so this was break. Bye bye, tata. আবার